আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম দরবারে বেলাল শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলায়েতি পাওয়ারে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা। পবিত্র শবে বরাত চলে এসেছে। শবে বরাতের ধারাবাহিক আমলের মাঝে এখন আপনাদের সামনে যে আমলটি পেশ করব, আল্লাহ তাআলার কাছে সেজদা যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দেবে। সবাই সেটি জায়েজ হতে হবে। আপনার সমস্ত অভাবনা থেকে মুক্তি পাওয়া, ঋণ কর্য দেনা থেকে মুক্তি পাওয়া, জায়গা নেই জায়গা হওয়া, বাড়ি নেই বাড়ি করা, সন্তান নেই সন্তান হওয়া, আপনার অভাবনা দূর হওয়া, শত্রু মুক্ত হওয়া, টেনশন মুক্ত হওয়া, এক কথায় এভরিথিং। আল্লাহর কাছে যা চাইবেন, যত বড় মুসিবত হোক, পাহাড় সমান সমস্যা হোক, ঋণ কর্য দেনা হোক, যেটি সম্ভবই না, ইম্পসিবল জিনিস, সেটিও পসিবল হয়ে যাবে ইনশাল্লাহ। সেটি আপনার ডেস্টিনিতে, আপনার ভাগ্যে, আপনার নসিবে আল্লাহ লিখে দেবে। যেহেতু সব রাতের রাত্রি হচ্ছে আপনার নসিবে লিখার, ভাগ্য লেখার রাত বা ভাগ্য লেখার দিন। আল্লাহ এক বছর মানুষ বাঁচবে মরবে, কে দুনিয়াতে আসবে যাবে, কার হায়াত কতটুকু, কে কী খাবে না খাবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা এই সব রাতের রাত্রিতে লিখে থাকে, নসিবে লিখে থাকে। তো আমাদের আমল করতে হলে অবশ্যই আমাদের ইজাজত নিতে হবে। ইজাজতের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, কমেন্ট বক্সে ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ আমিন লিখে দেবেন। দোয়ায় আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হাসান কারবালায় শহীদগণ, ফিলিস্তিনি শহীদগণ, বারবির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, আমাদের পিতামাতা শেফিকা বিনতে হারেনা, এদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের ইজাজত হয়ে যাবে। দোয়া শরীক রাখলে আমি যাদের কথা বলেছি ইনশাআল্লাহ প্রত্যেকটা আমলের ইজাজত হয়ে যাবে। আপনাদেরকে আর নতুন করে জাকাত আদায় করতে হবে না, ইজাজত দিয়ে দিলে। তো আজকে যে আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে পবিত্র কোরআন শরীফ থেকে আপনারা বাংলায় পড়েন, আরবিতে পড়েন, যেভাবে সূরা রহমান পাঠ করবেন তিনবার দুরূদ শরীফ পাঠ করার পর 3বার সূরা রহমান পাঠ করবেন। 3বার সূরা রহমান পাঠ করার পর আবার 3বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন সূরা রহমান পাঠ শেষ করে, যে আল্লাহ আমি আমার ইচ্ছে পূর্ণ হওয়ার জন্য, আমার ঋণ মুক্ত হওয়ার জন্য, কর্জমুক্ত হওয়ার জন্য, দেনামুক্ত হওয়ার জন্য, সংসার চালানোর জন্য, চাকরির জন্য, বিবাহের জন্য, সন্তানের জন্য, কোন উদ্দেশ্যে আপনি আল্লাহর কাছে কী চাচ্ছেন সেটির জন্য 2 রাকাত নামাজের জন্য দাঁড়াবেন। ক্যাবলামিক হয়ে নামাজের জন্য দাঁড়াবেন। যে কোনো সূরা দিয়ে নামাজ পড়েন, তবে সূরা কদর দিয়ে পড়তে পারলে ভালো, কুলফু আল্লাহ পড়তে দিয়ে, বা যদি কুলফু আল্লাহ মানে সূরা ইখলাস, কদর অথবা সূরা কাউসার এসব দিয়ে পড়েন তাহলে ভালো। আর না হলে যে কোনো সূরা, যে কোনো কোরআনের 3টা আয়াত দিয়ে আপনি সূরা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, বিধিবিধান নেই। তো সেক্ষেত্রে আপনি নামাজের জন্য দাঁড়াবেন। নামাজের জন্য যে দাঁড়াবেন, নামাজের নিয়মটা হচ্ছে মেন। আপনি রুকু করলেন, যখন সেজদায় যাবেন, সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা আমরা পাঠ করি। 3বার পাঠ করার পরে আপনাকে 40 বার পাঠ করতে হবে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস আপনি 40 বার প্রতি সেজদায় পাঠ করবেন। দোয়া ইউনুস 40 বার প্রতি সেজদায় পাঠ করবেন। 2 রাকাত নামাজ এভাবেই শেষ করবেন। যতবারই সেজদায় যাবেন, মানে সেজদায় গেলেই সেজদা তসবিহ পাঠ করে 40 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করবেন। সবাই রাত, সবার রাতের পরের দিন, এরপর দিন 3 দিন আমলটি পাঠ করেন। পৃথিবীর এমন কোনো মকসদ নেই যেটি আপনার পূর্ণ হবে না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমি বারবারই বলতেছি, আমল দেখলেন, আমল করলেন, আমল করার জন্য অবশ্যই রিডিং পড়ার মতো বললে কাজ হবে না। আল্লাহর সাথে প্রেম করে আমল করতে হয়। আল্লাহকে হৃদয়ের মধ্যে বসিয়ে আমল করতে হয়, ঠিক আছে? কলবের মাঝে বসাইতে হবে খোদাকে, রাসূলকে, মুর্শিদকে। তো আল্লাহ, নবী, রাসূল, পীর, মুর্শিদ, ওলি, আউলিয়া, গাউস, কুতুব এদেরকে স্মরণ করে, সম্মান করে, ইজ্জত করে, তাদের প্রতি দোয়া সওয়াব রেসানি করে আপনি আমলে বসেন। সেই সাথে আমাদেরকে শরীক রাখেন, এবং আমি যাদের কথা বলেছি তাদের নামগুলো উচ্চারণ করছি, তাদেরকে দোয়ায় শরীক রাখেন। ইনশাআল্লাহ আল্লাহর অসীম রহমত, আল্লাহর অসীম কুদরতে আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। আর নামাজের আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা অনেকে নামাজ পড়ি খুব তাড়াহুড়া করে। ভাই, তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। আপনি নামাজ পড়তে গেলে সেজদাতে যখন আপনি সুবহানা রাব্বিয়াল আলা পড়লেন 3বার, এরপরে যখন আপনি 40 বার বলছেন দোয়া ইউনুস মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করবেন। ধীর সুস্থে পাঠ করেন। আঙ্গুল দিয়েও গুনতে পারেন আপনি, অথবা তসবিহ আপনি নিয়েও সেজদা চলে যেতে পারেন, তসবিহ দিয়েও গুনতে পারেন। সেক্ষেত্রে যারা ধ্যানে পড়তে পারেন, যেটা আমি কতবার পড়ছি হিসাব আছে, 10 বার করে পড়ছেন, 10 বার করে 4 বার পড়লে 40 বার হয়ে যায়, সেভাবে হিসাব রাখাটা সবচেয়ে বেটার। তসবিহ থেকে নিয়ম হচ্ছে নিজের চিন্তার মাঝে হিসাবটা রাখা। যদি চিন্তার মাঝে হিসাব রাখতে না পারেন, আঙ্গুলে করগুনে শেষ জায়গায় হাত রেখে আপনি করগুনেও আপনি আপনার হিসাবটা রাখতে পারেন। সেক্ষেত্রেও আপনার তসবিহ আদায় হয়ে যাবে, কোনো ভুল হবে না, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো ব্যক্তি বলেন যে না আমি হিসাব রাখতে পারি, সেটা ভালো কথা। তো আপনি আমলটি পাঠ করেন ইনশাআল্লাহ। আমলটি যদি একদিন আপনারা পাঠ করেন, কোনো ব্যক্তি যদি বলেন আমি 3 দিন পাঠ করবো, 3 দিন 7 দিন সর্বোচ্চ জুলুম, অন্য সময় সবার ছাড়াও আমলটি পাঠ করতে পারবেন। জুলুম 11 দিন, এর ভিতরে আল্লাহ আপনার দোয়া কবুল করবেই করবে ইনশাআল্লাহ। তবে আপনাকে এই বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, পান খাওয়া, হুক্কা, বিড়ি, সিগারেট, ঠিক আছে, মদ, জুয়া, নারী, এগুলো থেকে তওবা করতে হবে। জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে অন্তরস্থল থেকে তওবা করতে হবে। আজকে যতগুলো আমল দিচ্ছি, প্রতিটি আমল আপনার ভালো দিচ্ছে, বেশি কাজ করে, ঠিক আছে? তীর মিস হতে পারে, গুলি মিস হতে পারে, কিন্তু আমলগুলো মিস নাই। সেক্ষেত্রে আপনাকে জীবনের জন্য তওবা করতে হবে। আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন গুনার কাজ করবো না, জীবনে কোনোদিন অন্যায় করবো না, কোনো পাপ করবো না। আমার আল্লাহ ঋণ মুক্ত করে দেন, কর্জমুক্ত করে দেন, দেনামুক্ত করে দেন। আমার সন্তান দেন, চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমি রোগী, অসুস্থ, আমাকে সুস্থতা দান করে দেন। মানে আপনি যে কথা, মোট কথা আমলটি পাঠ করতেছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের কথা আল্লাহর কাছে খোলে মেলে বলবেন।
আল্লাহর কাছে চাইবেন এবং আল্লাহর কাছে লজ্জিত হবেন। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সৃষ্টি করছে, আল্লাহর কাছে আল্লাহ তো সবই জানে, রাত্রে কী কী করছে দিনে কী করছে সবই আল্লাহ জানে। যে আল্লাহ আমার যে গুনাহগার তো কোনো দুনিয়াতে কোনো ব্যক্তি না, আমারও তো জুলুম, আমি নিজের প্রতি জুলুম করছি, নফসের প্রতি অন্যায় করছি। আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। আপনি ছাড়া কি আছে, কার কাছে যাইবো বলে দেন। আপনি ছাড়া আমাদের লালনকর্তা, পালনকর্তা, হায়াতদাতা, মহৎদাতা, রিজিকদাতা, সম্মানদাতা কেউ নেই, ভালো মন্দের মালিক কেউ নেই। আল্লাহ আপনি ছাড়া কারো কাছে চেষ্টা করি না। আল্লাহ আপনাকে মান্য করি, আপনার পীর মুর্শিদের ওলিয়া উলিয়ার গাউস কুতুবের আমলগুলো করেছি, নবী রাসূলের বলা দেখানোর পথে চলেছি। আল্লাহ আপনি আমলটি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহর কাছে দোয়া করেন, আমি যেটি পদ্ধতি বলছি সেই নিয়মে আমল করেন, পার করেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। আমি এতগুলো আমল আপনাদের সামনে আপলোড করতেছি, আল্লাহর রহমতের কাছে প্রতিটি আমল মোজারাব। একটি আমল আপনার 10 মিনিটের বেশি সময় লাগবে না। আমি যতগুলো আমল দিয়েছি সারা রাত পরে রয়েছে, ইনশাআল্লাহ সমস্ত আমল পাঠ করার পরে সময় থাকবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।